হালকা মাঝারি বৃষ্টি, আহ, কখনো কখনো কোথাও কোথাও আপনার আইসোলেটেড ভারী বৃষ্টি, থান্ডারস্টর্ম, লাইটনিং হচ্ছে ব্রড ওয়েদার। তো ইন ডিটেলস হচ্ছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, মানে পুরো সাউথ বেঙ্গলই বলছি আমি। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আপনার 22, 23, 24, 25 এই 4 দিনে আপনার ওই জেলাগুলোর অধিকাংশ স্থানে আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির বেশিরভাগ, অনেক জায়গাতে, নট বেশিরভাগ, অনেক জায়গাতে 26 তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং 27 আর 28 তারিখে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলির কিছু জায়গাতে আহ, কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গল, যেটা আমরা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বলি, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলিতে 22 এবং 23 এই দুদিনের আহ, ওই দুদিনে আপনার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং 24, 25, 26, 27, 28 এই 5 দিন আহ, এই জেলা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের আহ, জেলাগুলির অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং তার সাথে 22 তারিখে আজকে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়াও বজ্র থান্ডারস্টর্ম থান্ডারস্টর্মের সাথে অ্যাসোসিয়েটেড ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে কয়েকটি জেলায়, দু এক জায়গায়। সেগুলি হলো সাউথ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 23 তারিখেও আপনার আহ, অনেকগুলি জেলার কিছু দু এক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে আপনার ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে কয়েকটি জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আহ, দার্জিলিং, নট দার্জিলিং জলপাইগুড়ি, দার্জিলিং এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আপনার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, মালদা, দিনাজপুর এবং জলপাইগুড়ি। 24 তারিখে আহ, 24 তারিখে আপনার দু এক জায়গায় মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলার দু এক জায়গায় আহ, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং 25 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 26 তারিখের জন্য কোনো ওয়ার্নিং নেই। আর এই যে ওয়েদার, যেটা আমি বললাম, এই ওয়েদার হচ্ছে, ওয়েদারের জন্য যে যে সমস্ত সিস্টেমগুলো রেসপন্সিবল বলে আমরা মনে করি, সেটা হচ্ছে নর্থ বে অফ নর্থ বাংলাদেশে নিম্নচাপটি রয়েছে। এবং সেই নিম্নচাপের সাথে যে অ্যাসোসিয়েটেড যে চক্রবাত ঘূর্ণাবর্ত, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 9.4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এবং আমরা আমাদের যতদূর মনে হয় যে এই লো প্রেসার এরিয়াটি আগামী 48 ঘন্টাতে পশ্চিম দিকে মুভ করবে। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল ফোরকাস্ট অ্যাকচুয়ালি। পশ্চিম দিকে মুভ করবে এবং পশ্চিম দিকে মুভ করাকালীন আমাদের পশ্চিমবঙ্গকে ক্রস করবে। দ্যাটস অল। না, কোনো সতর্কবাণী সেরকম কিছু নেই। সেটা বিশেষ কিছু যদি থাকে, আমাদের যে বুলেটিন আপনাদের সাথে শেয়ার হয়, স্পেশাল বুলেটিন, ওখানে আপনারা পেয়ে যাবেন।